আজ আমরা এই সেট চ্যাপ্টার যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আজ আলোচনা করব। এবার দেখো, দীর্ঘ উত্তরধর্মী একের দাগে কী বলা আছে। একের দাগে বলেছি যে এ একটা সেট, তার পদ সংখ্যা এনে বলা আছে, আর সেখান থেকে এবার বলেছি যে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বলছে তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে এই ফলটি বিবৃত করো। এইটা আমরা আগে ভিডিওতে আমরা প্রমাণ করেছি, তোমরা যারা দেখোনি এটা দেখে নিবে প্রমাণটা। ঠিক আছে, এরপর দেখো দুইয়ের দাগে কি বলা আছে। দুইয়ের দাগে বলা আছে যে এ সমান এই সেটটা দেওয়া আছে, বি সমান এই সেটটা দেওয়া আছে হলে একের দাগে এ ইন্টারসেকশন বি, দুইয়ের দাগে এটা 3, 4 এইগুলো মানগুলো বের করতে হবে। দেখো কি হচ্ছে অঙ্কটা। এই দুটো সেট দেওয়া আছে, এ সমান এক্স সাজ দ্যাট 0 থেকে 2 পর্যন্ত, আর এটা হচ্ছে বি সেটটা দেওয়া আছে এক্স 1 থেকে 3 পর্যন্ত। এবার দেখো এই দুটো সেট থেকে আমাকে কি প্রমাণ করতে হবে। একেরটা আমাকে বলেছে যে এ ইন্টারসেকশান বি, একেরটা বলা আছে এ ইন্টারসেকশান বি এইটা। তাহলে এই যে সেটটা দেওয়া আছে এই সেটে দেখো এখানে এক্সটা কোন সেট, মানে এক্সের রেঞ্জটা, মানে এক্সটা 0 থেকে 2 পর্যন্ত হবে সেটা বলা আছে, কিন্তু এক্সটা স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা না পূর্ণ সংখ্যা না মূলদ সংখ্যা কিছুই বলা নেই। যেহেতু কিছু বলা নেই তাহলে সেক্ষেত্রে এক্সটাকে আমাকে বাস্তব সংখ্যার মধ্যে ধরে নিতে হবে। যখন কিছু বলা থাকবে না সেটের মধ্যে এক্স সাজ দ্যাট এক্সের রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত যাবে, কিন্তু এক্সটা কোন সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা, যখন কিছু বলা থাকবে না তখন সেটাকে কি না বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে ধরে নিতে হবে। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে সমস্ত কিছু থাকে, পূর্ণ সংখ্যা থেকে শুরু করে মূলদ অমূলদ সংখ্যা সমস্ত কিছু থাকে। তাহলে সমস্ত কিছুই ভেবে নিতে হবে যে এই 0 থেকে 2 এর মধ্যে সমস্ত যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোই আমাকে ধরতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এটা যদি আমরা ছবির সাহায্যে একটা ভাবি তাহলে কেমন ধরনের ছবিটা হবে। দেখো ধরো এইটা হচ্ছে সংখ্যা রেখা টানলাম, বাস্তব সংখ্যার রেখা, এটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার রেখা এটা টানলাম। এবার এই রেখার মধ্যে কি থাকবে, 1, 2, 3ও থাকবে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা সমস্ত কিছুই থাকবে। এবার কোন কোন পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, 2 দেওয়া আছে, আর এই সেটের ক্ষেত্রে 1 দেওয়া আছে 3, মানে 0, 1, 2, 3 এই পয়েন্টগুলো দেওয়া আছে। তাহলে এই পয়েন্টগুলো আমরা মার্ক করে দিই। এটা 0 একটা নির্দিষ্ট ব্যবধানে, এটা 1, এটা 2, এটা 3 টেনে দিলাম। এবার এ সেটটা কী বলেছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 সোজা যদি আমি একটা রেখা টানি আর 2 এর সোজা যদি একটা রেখা টানি, তাহলে 0 থেকে 2 পর্যন্ত ঠিক বলা আছে, ঠিক আছে এ সেটটা, কিন্তু দেখো 0টা বাদ। এই যে 0 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 2, মানে এইটার কথার মানে কি, এটা হচ্ছে 0টা বাদ, 0র পরের সমস্ত মান থেকে 2 পর্যন্ত, মানে 2টাও নেওয়া হবে, ইকুয়ালস টু সাইন দেওয়া আছে মানে 2টাও নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে যখন 0টা বাদ থাকে তখন আমরা এইভাবে একটা চিহ্ন দেই, এরকম করে এই 0 থেকে 2 পর্যন্ত, মানে 2তে এখানে ছেদ করবে কিন্তু 0তে ছেদ করবে না, 0তে কোনো গ্যাপ থাকবে, মানে 0টা বাদ দিয়ে 0 থেকে 0র পরের সমস্ত সংখ্যা থেকে 2 পর্যন্ত পুরো 2টাকেও নেওয়া হবে। তাই এইভাবে বোঝানো হয়। এরপর দেখো এখানে কি বলছে 1 থেকে 3, বি সেট, এটা তো হলো এ সেট, এটা এ সেট। বি সেটটা কোথায় বলেছে 1 থেকে 3 পর্যন্ত, 1 বাদ 3 বাদ। তাহলে এই সোজা আমি যদি একটা রেখা টানি আর এই সোজা, তাহলে কী হবে 1 বাদ আমি এখানে বোঝাচ্ছি আর 3 বাদ, এখান থেকে রেখা 3 পর্যন্ত যাবে, ঠিক আছে 3 বাদ, এইভাবে চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলছি না এ সেটটা 0 বাদ, 0র পরের সমস্ত সংখ্যা থেকে 2 পর্যন্ত, 2টাও নেওয়া হবে, কিন্তু বি সেটটাতে 1 বাদ আর 3 বাদ, 1-এর পরের সমস্ত সংখ্যা থেকে 3-এর ঠিক আগে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যা পর্যন্ত বি সেটটা নিয়ে গঠিত। এবার বলেছে যে এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর ছেদ অংশ। দেখো এই ছবি দেখেই আমরা বুঝতে পারবো যে এ সেট এটা, বি সেট এইটা, তাহলে এদের ছেদ অংশ কোনটা, এই অংশটা, মানে 1 থেকে 2 পর্যন্ত এই অংশটা হচ্ছে ছেদ অংশ। তাহলে আমরা ছবি দেখে বুঝতে পারছি, কিন্তু সেটা আমরা এখানে ছবিতে ভালো বোঝা যাবে। এবার ছবিটা আঁকলাম, এবার আমরা লিখছি, দেখো কেমন হবে। তাহলে কি হচ্ছে না এ ইন্টারসেকশন বি সমান
কী হবে, এই সেটটা ইন্টারসেকশন এই সেটটা, এটা রেখে দিচ্ছি এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 2, এটা ইন্টারসেকশন। আর এই সেটটা এক্স সাজ দ্যাট 1 লেস এক্স লেস 3 হলো। এবার এই দুটো সেটকে একবারে লিখব। কেমন না, এই ছবি দেখে আমরা কী বুঝছি না, এখানে দেখো এক্স 0 তো বাদ, কিন্তু 0-র পরে এখানে তো 1ও আছে এই সেটের মধ্যে, আর টুও আছে, আর এখানে 1 বাদ, কিন্তু কি আছে 3ও বাদ, তাহলে 2 তো আছে, কারণ 1 থেকে 3-র মধ্যে 2 আছে। তাহলে দেখো এই যে ছবিটা এখান থেকে এখান পর্যন্ত যখন আমাকে ইন্টারসেকশন বলেছে, তার দুটোর মধ্যে থাকতে হবে, তাহলে দুটোর মধ্যে আছে কি 1, তো দুটোর মধ্যে নেই, 1 দুটোর মধ্যে নেই, তাহলে 1 বাদ, কিন্তু 2 নেওয়া হবে 2 পর্যন্ত। এই যে দুটো রেখা, এই রেখাটা এই রেখাটা, এইটার মধ্যে এ সেট, এইটা এ সেটের মধ্যে এখানে 1 আছে ঠিক আছে, কিন্তু বি সেট যেটা তাতে তো 1 নেই। যখন তাদের আমি ছেদ করছি তাহলে এইখানে 1 আছে, কিন্তু এখানে 1টা নেই, তাহলে 1টা বাদ হবে, কারণ ছেদ মানে দুটোতেই থাকতে হবে। তাহলে 1 বাদ, 1-এর পরের সমস্ত মান থেকে কত 2 পর্যন্ত, এখানেও 2-এর ছেদ করেছে, এখানেও 2-এর ছেদ করেছে, তাহলে এখানে কি সেটটা হবে না এক্স সাজ দ্যাট, আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, যে এটা একসঙ্গে লিখতে পারি, ধরো 0 লেস এক্স লেস ইকুয়াল টু 2, এবং ছেদ মানে এবং হয়, আর 1 লেস এক্স লেস 3। এবার এই দুটোকে আমরা কি লিখতে পারি না এক্স সাজ দ্যাট, এটা কত, এই ছবি দেখে আমরা বুঝি, এই ছবি দেখে কত 1 বাদ, তাহলে কি হচ্ছে না 1 লেস এক্স লেস ইকুয়াল টু, দেখো এই ছেদ অংশে কত 2টাকেও নেওয়া হয়েছে, এখানেও 2 এখানেও 2 আছে, লেস ইকুয়াল টু 2। এইটা ছবি এঁকে দেখলে সহজে হয়ে যাবে, আর ছবি না এঁকেও করা যায়, ছবি না এঁকেও আমরা এরকম দেখতে পারি যে এখানে কত এদের কমন অংশ কোনটা হচ্ছে, এখান থেকে 1টা বাদ, 1-এর পরে সমস্ত মান থেকে কত 2 পর্যন্ত হবে, 3 তো হবে না, 3 তো বাইরে চলে যাচ্ছে, এই হবে। এবার 2-এরটা দেখো, 2-এরটা বলেছে কি না, 2-এরটা বলা আছে এ ইউনিয়ন বি, তাহলে যোগ, তাহলে একই রকম এটা ইউনিয়ন চিহ্ন হয়ে যাবে, এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 2 ইউনিয়ন 1 সাজ দ্যাট 1 এক্স সাজ দ্যাট 1 লেস এক্স লেস 3। এবার ইউনিয়ন মানে কি সমস্ত মান হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না একবারেই লিখে দিচ্ছি এক্স সাজ দ্যাট, এই ছবি দেখে আমরা কি বলবো যে যখন আমরা এ সেট আর বি সেটে যখন ইউনিয়ন করব, এস 0 তো নেই, এ সেটে নেই, বি সেটেও নেই, তাহলে 0 বাদ, আর 3ও নেই, তাহলে 0-র পরের সংখ্যা থেকে 3-এর আগের সংখ্যা পর্যন্ত 1 তো হবে, কারণ 1 বি সেটে নেই ঠিক আছে, কিন্তু এ সেটের মধ্যে তো 1 ছিল, তাহলে 1টা থাকবে, ইউনিয়ন করা হচ্ছে মানে, তার মানে 0 লেস এক্স লেস 3, এইটা এইভাবে লিখে দেবো। আর এখানে যেহেতু এক্সটা বাস্তব সংখ্যার মধ্যে বলছে, তাই আমরা কোনো যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কি হতো 0 বাদ, মানে 1 আর 2 হয়ে যেত, তাহলে সেটা 1 2, কিন্তু এখানে আমরা সেটা লিখতে পারবো না, যেহেতু বাস্তব সংখ্যা বলেছি তাহলে এইভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর 3-এরটা দেখো, এবার দেখো 3-এরটা কি বলেছে না এ মাইনাস বি, তাহলে এ থেকে বি সেটটা বাদ যাবে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখি যে এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 2 মাইনাস বি সেট হচ্ছে এক্স সাজ দ্যাট 1 লেস এক্স লেস দেন 3। এইটা এখন আমরা কি করছি, বিয়োগ করছি। তাহলে ছবিতে দেখো, ছবিতে হচ্ছে এ সেট, এইটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে এই নিচের এইটা পুরোটা হচ্ছে বি সেট। তাহলে ছবিতে দেখো এটা হচ্ছে এ সেট, আর এইটা হচ্ছে কি বি সেট। এখন আমাকে বলেছে এ মাইনাস বি, এ থেকে বি সেটটা বাদ, যখন আমি বি সেটটা বাদ দিচ্ছি তার মানে কি বি সেটটা 1টাকে বাদ দিয়ে বাকি অংশটা, এই বাকি অংশের মধ্যে এ সেটের যে অংশগুলো পড়ছে, কি কোন অংশগুলো পড়ছে না এই বি সেটে কি 1 বাদ দিয়ে পরের অংশগুলো এই দেখো এখানে পড়ে যাচ্ছে, তাহলে এই অংশগুলো বাদ যাবে, তার মানে এ সেটে কোনগুলো থাকবে 0-র পর থেকে 1 পর্যন্ত থাকবে, কারণ এ সেটে 1 আছে কিন্তু বি সেটে তো 1 নেই, 1-এর পরের সংখ্যাগুলো বাদ, তার মানে কি 0-র পরের সংখ্যা থেকে ঠিক 1 পর্যন্ত,
ঠিক কত পর্যন্ত না 1 পর্যন্ত। তাহলে এখানে আমরা কি লিখব না এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 1। বোঝা গেল। এবার চারেরটা দেখো, চারেরটা বলেছে না এ ইউনিয়ন বি মাইনাস কি বলা আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আমরা এ ইউনিয়ন বি বের করেছি আর এ ইন্টারসেকশন বি বের করেছি, দুটোকে মাইনাস করি। এ ইউনিয়ন বি কত বেরিয়েছে না এ ইউনিয়ন বি বলে বেরিয়েছে এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস 3 মাইনাস এ ইন্টারসেকশন বি বেরিয়েছে এক্স সাজ দ্যাট 1 লেস এক্স লেস ইকুয়াল টু 2। এটা ইন্টারসেকশন বি। এখন এদের মাইনাস করা হচ্ছে। দেখো যখন আমরা এখানে মাইনাস করছি তাহলে এটাকে আমরা কেমন লিখব, ছবিতে দেখো 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত মানে 0টা বাদ এবং 3 বাদ, এর মাঝে সমস্ত সংখ্যা থেকে আমরা কাকে বিয়োগ করছি না 1 থেকে 2 পর্যন্ত, 1টা বাদ 2কে নিয়ে। তাহলে 1 বাদ 2কে নিয়ে এই মাঝের এই অংশটা বাদ যাচ্ছে, তার মানে কি হচ্ছে বাদ গেলে এইখান থেকে 0 বাদ থেকে এখান থেকে 1 পর্যন্ত মানগুলো থাকবে, প্লাস এই 2 বাদ 2টা তো বাদ চলে যাচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে 2 এর পর থেকে 3-এর আগে পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো থাকবে। তাহলে সেটা আমরা কেমন লিখছি দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স সাজ দ্যাট, ছবিতে কি বললাম 0 বাদ কিন্তু 1 থাকবে, কারণ যখন আমরা বিয়োগ করছি এই অংশটা বিয়োগ করছি, তো এই অংশটা বিয়োগ করছি, এই অংশটা বাদ মাঝের অংশটা বাদ চলে যাবে, তাহলে 1টা থাকবে 0 থেকে 1 পর্যন্ত, মানে 1টাকে নেওয়া হবে। তাহলে 0 লেস এক্স লেস ইকুয়াল টু 1 কমা আর একটা কোন পার্ট থাকবে এই পার্টটা, এখানে 2 থাকবে না, কারণ 2টা তো এই মাঝের অংশটা বাদ মানে কি 2 বাদ চলে যাচ্ছে, তাহলে 2 এর পর থেকে 3-এর আগে পর্যন্ত, তাহলে 2 লেস এক্স লেস 3, তাহলে হবে 2 লেস এক্স লেস 3। এইটা হচ্ছে এক্সের মান, মানে এই টোটালটা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান এইটা। তাহলে এই দুটো যখন পার্ট আলাদা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন দুটো এরকম কমা দিয়ে পরপর লিখতে হবে এক্স সাজ দ্যাট, যেটা হলো কমা দিয়ে আর একটা, মানে দুটোর ইউনিয়ন বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর 3-এর দাগে কী করেছে দেখো, 3-এর দাগে বলেছে মনে করো সার্বিক সেট এস এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 10, এটা একটা সার্বিক সেট বলা আছে, আর এর দুটি উপসেট হলো এ একটা বলা আছে বি একটা বলা আছে। প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, মানে ডি মর্গানস ল যেটা, সেটা আমাকে প্রমাণ করতে হবে। দুটো ইন জেনারেলি একটা দুটো সার্বিক সেট আর দুটো সাধারণ উপসেট দেওয়া আছে। তাহলে দেখো এটা দেখো এই 3টা সেট দেওয়া আছে, এস একটা সেট সার্বিক সেট আর এ সেট বি সেট দেওয়া আছে। এবার এইগুলো যদি আমরা সেই আগের মতন এই ছবির সাহায্যে যদি আমরা দেখাই তাহলে কেমন হবে দেখো ছবিটা। তাহলে বলছি একটা স্বাভাবিক বাস্তব সংখ্যার একটা রেখা টানলাম। এবার এস সেটটা প্রথমে করি, 0 থেকে 10 পর্যন্ত বলেছে, 0 বাদ কিন্তু 10কে নেওয়া যাবে। তাহলে 0 এখানে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 0 থেকে 10 পর্যন্ত আমি একটা রেখা টেনে দিলাম এখানে, কারণ মাঝে দুটো ছোট ছোট উপসেটগুলো টানবো, তার জন্য একটু বড় করে এখানে রেখাটা টেনে দিলাম। তাহলে 0 বাদ কিন্তু 10কে নেওয়া হবে, তাহলে 0 যেহেতু বাদ এই চিহ্ন দিয়ে দিলাম, 10কে নেওয়া হলো, বোঝা গেলো। এবার এ সেটটা দেখি, এ হচ্ছে 2 সহ 5 বাদ, এ সেটের 2কে নেওয়া হবে, এ সেটটা এখানে টেনে দিচ্ছি এবং 5, 2কে নেওয়া হবে 5 বাদ, তাহলে 2 থেকে ঠিক 5 বাদ, এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে এস। আর বি সেটটা কত, 3 আর 7 বাদ, 3 আর 7 এই দুটো বাদ থাকবে, হয়ে গেল। এটা হচ্ছে বি সেট, বোঝা গেল। এরপর দেখো কি হচ্ছে, আমাকে কি বলেছে না ডি মর্গানস ল যেটা, মানে এ ইউনিয়ন বি। ফার্স্ট আমাকে এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বিটা বের করি, এ ইউনিয়ন বি
এ ইউনিয়ন বি কোনটা? এই দুটোর ইউনিয়ন। ছবি দেখে আমরা দেখি, একবারে লিখে দিচ্ছি। তাহলে এ ইউনিয়ন বি এক্স সাজ দ্যাট কেমন হবে? এ সেট এইটা আর বি সেট এইটা, এদের ইউনিয়ন করা মানে এ সেটের সমস্ত পদ এতটা পর্যন্ত থাকবে, বি সেটে এখান থেকে এতটা পর্যন্ত থাকবে। তার মানে এ সেটে তো 5 নেই, কিন্তু বি সেটে 5 আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। বি সেটে 3 নেই, ঠিক আছে, কিন্তু এ সেটে তো 3 আছে, তাহলে 3ও থাকবে। আর বি সেটে 7 নেই, এ সেটেও 7 নেই, মানে 2 সহ 7 বাদে, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? 2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 7, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার এর কমপ্লিমেন্ট করব, তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হলে আমরা কি জানি? সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি মানে কমপ্লিমেন্ট যার হচ্ছে সেটা বাদ চলে যায়। তাহলে সার্বিক সেট কোনটা? সার্বিক সেটটা লিখে দিই, যে এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 10, এখান থেকে এ ইউনিয়ন বি এইটা এক্স সাজ দ্যাট, এটা লিখতে পারো বা নাও লিখতে পারো, ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হলো। এখন এটা বিয়োগ, তাহলে সার্বিক সেট এইটা থেকে কোন সেটটা বাদ দিচ্ছি? এইখান থেকে এই টোটাল এতটা পর্যন্ত। তাহলে যখন বাদ দিচ্ছি এইখান থেকে এতটা থাকবে, মানে 0 বাদ, 1ও বাদ, 1টা তো এর মধ্যে থেকে যাচ্ছে, তাহলে বাদ চলে যাচ্ছে। তার মানে না, এ ইউনিয়ন বি মানে হ্যাঁ 2 বাদ, তাহলে 2 বাদ, তাহলে 0 পদ থেকে 2 এর আগে পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো থাকবে, প্লাস এই দিকে সমস্ত সংখ্যাগুলো থাকবে, মানে 7 সহ 10 পর্যন্ত সমস্ত সংখ্যা থাকবে। তাহলে সেটা আমরা কেমন লিখব? কমা দিয়ে লিখতে পারি, কারণ দুটো আলাদা হচ্ছে যেহেতু। তাহলে এক্স সাজ দ্যাট 0 তো বাদ, কারণ সার্বিক সেটাও 0 নেই, তাহলে 0 লেস এক্স, এটা কত পর্যন্ত? 2টা তো বাদ চলে যাচ্ছে, এ 2 আছে যেহেতু এখানে বাদ চলে যাচ্ছে, তাহলে 2 এর আগে পর্যন্ত 0 লেস এক্স লেস 2, কমা, আর একটা কী হবে না, এই দিকে এতটা পর্যন্ত, মানে 7 সার্বিক সেটে কোনটা থাকবে? 7 থাকবে আর 10ও থাকবে। তার মানে কি হচ্ছে না, 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সেট। এইটা বোঝা গেল। এবার আমাদের কী করতে হবে? এ কমপ্লিমেন্ট বের করতে হবে, বি কমপ্লিমেন্ট বের করে তাদের ইন্টারসেকশন করব। তাহলে দেখো, এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ, তাহলে এস সেট কোনটা? এস সেট যেটা ছিল সেটা লিখে দিচ্ছি। এস হচ্ছে এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 10, মাইনাস এ সেট হচ্ছে এক্স সাজ দ্যাট 2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 5। এস থেকে এ সেট বাদ, ছবিতে দেখি এস টোটালটা, এখান থেকে এ সেট বাদ। তার মানে কি হবে না, তার মানে হচ্ছে এই দিকে যদি আমি এটা ভাবি, এই অংশটা বাদ, 2 বাদ, তাহলে 0 থেকে 2 এর আগে পর্যন্ত হবে, আর এদিকে 5 থেকে 10 পর্যন্ত হবে। এ সেটটা বাদ চলে যাচ্ছে, তাহলে 5 থেকে 10 পর্যন্ত হবে। তাহলে সেটা লিখে দিচ্ছি, তাহলে সমান এক্স সাইজের 0 লেস এক্স লেস 2, কমা 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10 হয়ে গেল। এবার বি কমপ্লিমেন্ট একই রকম, এস মাইনাস বি। এস সেটটা হচ্ছে এক্স সাইজের 0 লেস এক্স লেস ইকুয়াল টু 10, মাইনাস বি সেট হচ্ছে কি না এক্স সাইজের 3 লেস এক্স লেস 7। এবার এটাও একই রকম হবে, দেখি কি হচ্ছে। বি সেটটাকে বাদ দিয়ে, পুরো সার্বিক সেট থেকে বি সেট বাদ, তাহলে বি সেট বাদ মানে এখানে বি সেটের মধ্যে 3 নেই, তাহলে বিয়োগ ফলে 3 থাকবে, তাহলে 0 পদ থেকে 3 পর্যন্ত, 0 পদ থেকে ঠিক 3 পর্যন্ত, বোঝা গেল। আর একটা এদিকে 7কে নেওয়া হবে 7 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হচ্ছে 0 লেস এক্স লেস ইকুয়াল টু 3, কমা 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10, 7 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10, বোঝা গেল। এবার এই দুটোর কী করব? ইন্টারসেকশন করব। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট,
দুটো একসঙ্গে লিখে দিই, এক্স, আচ্ছা একবারে করে দিই। এই দুটোর ইন্টারসেকশানে কী হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে যদি আমরা ছবিতে দেখি, ছবিতে দেখলে কি হবে, ছবিতে কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট যেটা এ কমপ্লিমেন্ট সেটটা হয়েছিল এই সেটটা, এখান থেকে এ কমপ্লিমেন্ট, এখান থেকে এই অংশটা, এই ডট ডট এখান পর্যন্ত, এর আগে পর্যন্ত, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আর এইটা ডট ডট দিলাম, এখান থেকে এতটা পর্যন্ত এ কমপ্লিমেন্ট। আর এদিকে হচ্ছে এইটা সহ, এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্ট কোনটা হয়েছিল, 3 সহ এটা বাদ, তাহলে এটা হচ্ছে বি কমপ্লিমেন্টের একটা অংশ, আর এদিকে হচ্ছে টোটালটা, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার তাদের ইন্টারসেকশন করা হচ্ছে, কি করা হচ্ছে, ইন্টারসেকশন মানে ছেদ। তাহলে ছেদে কোনটা হবে, এই 0 বাদ, আর হচ্ছে এই 2 বাদ, 0 বাদ 2 বাদ, মানে কি হবে, 0 লেস এক্স লেস 2, এইটা একটা হবে। আর এইখানে কমন অংশ কোনটা হচ্ছে না, 7 থেকে 10 পর্যন্ত, মানে 7 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 10, এইটা হবে, এই দুটো অংশ। আর বাকিগুলো তো কমন নেই, তাহলে সাজ দ্যাট 0 লেস এক্স লেস 2, 7 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 10। দেখো এবার এই দুটোর সঙ্গে এইটার সঙ্গে সেটা সমান হচ্ছে কি না, এইটা 0 লেস এক্স লেস 2, 0 লেস এক্স লেস 2, আর 7 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 10, 7 লেস ইকাল টু, দুটো সমান হয়েছে, মানে এই দুটো সমান হয়ে গেল। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যদি বোঝা গেল এটা কেমন হলো। এবার নেক্সট দেখো চারেরটা বলেছে, পি একটা সেট দেওয়া আছে, কিউ ইন্টারসেকশন আর একটা সেট দেওয়া আছে, তারপরে এগুলোর মান বের। তার মানে কি, পি আর কিউ আর সেট দেওয়া নেই, কিউ আর আর সেটের ইন্টারসেকশন দেওয়া আছে, আর পি সেটটা দেওয়া আছে, আমাকে এই দুটো সেটের মান নির্ণয় করতে হবে। দেখা যাক কেমন হয়। এই দুটো সেট দেওয়া আছে, আমাকে একের দাগে কি বলেছে, একের দাগে বলা আছে পি ইউনিয়ন কিউ, আর হচ্ছে ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, এটা দেওয়া আছে। দেখো এইটার থেকে আমাকে এই দুটোর মান আমাকে বসিয়ে আমাকে এর মান বের করতে হবে। তাহলে এইটা দেখো কোন সূত্রে পড়ছে সেটা আমাকে দেখতে হবে, যে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশান পি ইউনিয়ন আর, এটা হচ্ছে সেই বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, যেটা সেই সূত্রে পড়ছে। এটা থেকে আমরা কী লিখতে পারি, পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশান আর, বন্টন সূত্র প্রয়োগে। এটা আমরা বন্টন সূত্র প্রয়োগে আমরা এটা পেলাম, যে এইটা থাকলে এটা হয়, তাহলে এটা আছে মানে এটা হবে, মানে দুটোই তো ইকুয়াল সমান, তাহলে আমরা এটা থেকে এটা লিখে দিলাম। এখন এই পি এর ভ্যালু জানি, সেট জানি, আর কিউ ইন্টারসেকশন আর এর সেটটাও জানি, তাহলে এখান থেকে ইউনিয়ন করে দিতে পারি। তাহলে পি সেটটা লিখে দিচ্ছি, পি কিউ হলো এটা। এবার দেখো এটার ইউনিয়ন করলে টোটালটা লিখে দেবো, পি কিউ আর এস টি ইউ ইউ ভি ডাব্লু, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু হয়ে গেল। এবার দুইয়েরটা দেখো কি আছে, দুইয়েরটা বলেছে যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর। এই প্রমাণগুলো আমরা আগে করেছি, পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটা হলে এটা জায়গায় কী হয়, পি মাইনাস কিউ ইন্টারসেকশান আর, সরি পি মাইনাস কিউ ইন্টারসেকশান আর। যখন পি মাইনাস কিউ ইন্টারসেকশান আর থাকলে পি মাইনাস কিউ ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন হয়, পি মাইনাস আর হয়ে যায় সেরকমভাবে। তাহলে এটা থেকে এটাও হচ্ছে, তাহলে এটা হয়ে গেল। এই প্রমাণগুলো আমরা আগে করেছি, এগুলো সব মনে রাখতে হবে, যেখানে যেটা আমার প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করতে হবে। এবার পি এর ভ্যালু জানি, কিউ ইন্টারসেকশন আর এর জানি, তাহলে পিটা কত, পি কিউ
তাহলে যখন কি হচ্ছে এই দুটো এটা থেকে এটা বাদ যাচ্ছে তখন কমন পদগুলো বাদ যাবে, তাহলে এখানে পি পি বাদ, আর বাদ, আর কিছু নেই, তার মানে কিউ এস টি ইউ এগুলো থাকে, কিউ এস টি ইউ এগুলো থাকছে। ও এটা তো কিউ আছে, সরি এটা ভুল বসানো হয়েছে, এটা পি নয় এটা কিউ, এটা ঠিক থাকবে যেহেতু ইউনিয়ন হচ্ছে, এখানে এটা কিউ, তাহলে কিউ হলে কিউটা বাদ যাবে, তাহলে পি থাকবে, তাহলে পি এস টি ইউ, পি এস টি ইউ এইটা হচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, যদি এস সার্বিক সেটের এ বি সি তিনটি উপসেট হয়, যেখানে এস বলা আছে, এ বি বলা আছে, আর বি ইন্টারসেকশন সি বলা আছে, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে না, প্রমাণ নয় এখানে মান নির্ণয় করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আর বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এগুলোর মান নির্ণয় করতে হবে। দেখা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এইটা সমান আমরা কি লিখতে পারি না, এটা সেই বন্টন সূত্রে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বন্টন সূত্র থেকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা এ সেট জানি আর বি ইন্টারসেকশন সি সেটও জানি, তাহলে এ সেটটা লিখছি 1 3 5 6 ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সি 1 2 6 1 2 6। এবার এদের ইউনিয়ন করা মানে 1 হবে, 2টা আছে 2 3 5 6, তাহলে কি হলো না 1 2 3 5 6 এটা হলো। এর পরেরটা কি বলা আছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তাহলে এইটা মানে ডি মর্গানের সূত্রে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট, আর এইটা মানে কি আমরা লিখতে পারি এস মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এস সেট কি আছে, এস সেট ছিল 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4, আর এটা হচ্ছে 1 2 6, তাহলে এ সেট এইটা মাইনাস বি সেট এটা, তাহলে 1 2 6 এটা বাদ চলে যাবে, 1 2 6 এটা বাদ চলে যাবে, বাকিগুলো থাকবে 1 2 মানে 3 4 5 7, 3 4 5 7 এগুলো হলো, বোঝা গেলো। এবার নেক্সট 6, যদি ইউ সমান একটা সেট দেওয়া আছে সার্বিক সেট হয় এবং এ বি সি যদি ইউ এর তিনটি উপসেট হয়, তবে যেখানে এ একটা সেট দেওয়া আছে এবং কি বলা আছে না বি ইউনিয়ন সি দেওয়া আছে, তবে এইটা এবং এটার মান নির্ণয় করতে হবে, এটা আমাকে দেওয়া আছে। তাহলে ফার্স্টে দেখো এইটার মান নির্ণয় করতে হবে, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এইটার মান আমাকে বের করতে হবে। এটা তো সেই বন্টন সূত্র, বন্টন সূত্র থেকে কি বলতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এবার এ জানি আর বি ইউনিয়ন সিও জানি, বসে দিই, তাহলে এ হচ্ছে এ সি ডি ইন্টারসেকশন, এটা হচ্ছে এ ডি সি এফ, এবার ইন্টারসেকশন মানে ছেদ, ছেদ এ, এ হচ্ছে সি, সি হচ্ছে ডি, ডি হচ্ছে মানে এসিডি হচ্ছে, তাহলে এসিডি, এসিডি হলো। এরপর দেখো কি বলেছে আর একটা না বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এইটা মানে কি ডি মর্গান সূত্রে বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, আর এইটা মানেই হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বি ইউনিয়ন সি হচ্ছে বাদ চলে যাচ্ছে। এবার সার্বিক সেটটা কী ছিল, সার্বিক সেট ছিল এ বি সি ডি ই এফ মাইনাস বি ইউনিয়ন সি সেট কী ছিল না এ ডি সি এফ,
তাহলে এ সি ডি এফ এগুলো এ বাদ যাচ্ছে, সি বাদ যাচ্ছে, ডি আর এফ বাদ যাচ্ছে, তারপরে বি ই থাকছে। তাহলে বি ই এই দুটো থাকছে, হয়ে গেল। কি বলেছে না এক্স ইউনিয়ন ওয়াই দেওয়া আছে, এক্স ইউনিয়ন জেড দেওয়া আছে, আর এক্স ইন্টারসেকশন ওয়াই দেওয়া আছে, আর এক্স ইন্টারসেকশন জেড দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখেই আমরা বলতে পারি যে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মধ্যে 2 3, মানে এক্সের মধ্যেও 2 3 থাকবে, ওয়াইয়ের মধ্যেও 2 3 থাকবে। এখানে দেখো এক্স ইন্টারসেকশন জেড মানে এক্সের মধ্যেও 2 4 থাকবে, জেডের মধ্যে, তার মানে এক্সের মধ্যে 2 3 আছে, আর এখানে দেখো 4, তাহলে 2 3 4, 2 3 4 পেয়ে গেলাম। কি বলছি 2 3 4 আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স সেটটা কত 2 3 4 হয়ে গেল। এবার ওয়াই সেটটাও আমরা এবার বাকিগুলো থেকে আমরা কত এক্স সেটটা ওয়াই সেট এরকম করে আমরা বের করব। তাহলে দেখো এইটা আমরা যদি একটা ছকের সাহায্যে দেখি, এইটা যদি আমরা ছক তৈরি করে দেখি তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কেমন করা হচ্ছে। দেখো আমরা কি করলাম, এরকম একটা ছক করলাম যেখানে হচ্ছে সেটটা, এটা হচ্ছে এক্স সেট, এটা ওয়াই সেট, এটা জেড সেট। তাহলে এক্স সেটের পদ এই যে এগুলো হচ্ছে পদ সংখ্যা 1 2 3 4 5, কারণ এখানে পদগুলো কত 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমরা নাম্বারিং করে নিলাম। তাহলে এই এই যে এই বরাবর এই স্তম্ভে কার পদগুলো থাকবে, এক্স সেটের পদ থাকবে, এই স্তম্ভে ওয়াই সেটের পদ, এই স্তম্ভে জেড সেটের পদ। এবার এক্স সেটের ঘর এইটা, এবার ওয়ানের ঘর এইটা। তাহলে এই এই যে এই ঘরটা এটা কত ওয়ানের ঘর, এক্স সেটে ওয়ানের ঘর, এটা এক্স সেট, আর কার ঘর ওয়ান পদের ঘর। এবার এক্স সেটের মধ্যে ওয়ান পদটা আছে কি না সেটা আমরা দেখব। কী হচ্ছে এক্স সেটের মধ্যে ওয়ান পদটা আছে কি না। তাহলে এইটা ওয়ান পদটা আছে কি না সেটা দেখতে গেলে হয় ইউনিয়নের মধ্যে ইন্টারসেকশনের মধ্যে তো থাকতেও পারে, কারণ ইন্টারসেকশনের মধ্যে নেই মানে এক্স সেটের মধ্যে নেই এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখি ইউনিয়নের মধ্যে আছে কি না। দেখো এক্স ইউনিয়ন ওয়াই, এখানে দেখো ওয়ান আছে, তার মানে এই ওয়ানটা এক্সের মধ্যেও থাকতে পারে অথবা ওয়াইয়ের মধ্যে থাকতে পারে, এটা আমরা জানি না। কিন্তু এক্স ইউনিয়ন জেড এইটার মধ্যে দেখো ওয়ান কি আছে, ওয়ান নেই, তার মানে কি ওয়ান পদটা এক্সের মধ্যেও নেই, জেডের মধ্যেও নেই। আর তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স সেটের মধ্যে এই যে এক্স সেট, এই এক্স সেটের মধ্যে ওয়ান কি হচ্ছে না। তাহলে এটা এটা ক্রস চিহ্ন, এটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, কারণ যেহেতু কেন ক্রস চিহ্ন দিলাম, কারণ ওয়ান পদটা নেই এই জন্য ক্রস চিহ্ন দিলাম। কেন ক্রস চিহ্ন দিলাম সেটা নিচে লিখছি, যেহেতু ওয়ান ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন জেড। তাহলে ওয়ানটা যেহেতু এক্স ইউনিয়ন জেডের মধ্যে নেই, তাহলে এক্স সেটের মধ্যে ওয়ানটা নেই, তাহলে এই ঘরে আমি ক্রস চিহ্ন দিলাম। যদি হতো তাহলে রাইট চিহ্ন দিয়ে দিতাম। এবার দেখো ওয়াইটা বা ওয়ানের ঘরটাই আমরা আগে দেখি, তারপরে তার এর ঘর দেখো। তো টু, তাহলে এক্স সেটের মধ্যে টু পদটা আছে কিনা দেখি। তাহলে দেখো ইন্টারসেকশনের মধ্যে দেখো এখানে টু আছে, তো তার মানে কি এক্সের মধ্যে টু থাকবে এবং ওয়াইয়ের মধ্যেও টু থাকবে, তাহলে এক্সের মধ্যে টু আছে, তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। কেন বললাম না, যেহেতু টু বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই হয়ে এলো। এবার তিন পদটা এক্সের মধ্যে আছে কিনা দেখি। দেখো তিন পদটা দেখো এর মধ্যে আছে, এই যে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মধ্যে তিনও আছে, তার মানে কি এক্সের মধ্যেও তিন থাকবে, তার মানে এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম, কারণ যেহেতু থ্রি বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই। এবার চার পদটা দেখো এখানে আছে এক্স ইন্টারসেকশন জেড, এদের মধ্যে 2 আর 4 আছে, তার মানে কি 4 2 এক্সের মধ্যে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা রাইট চিহ্ন হবে, কারণ যেহেতু 4 বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। এবার 5 পদটা এক্সের মধ্যে আছে কিনা দেখি। দেখো 5 পদটা তো এখানে নেই, এখানেও নেই। এবার 5 পদটা এই ইউনিয়নের মধ্যে 5 আছে, তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি না যে 5টা এক্সের মধ্যে থাকবে, জেডের মধ্যেও তো থাকতে পারে, তখন তো ইউনিয়নে চলে আসে। কিন্তু দেখো এইখানে যে এক্স ইউনিয়ন ওয়াই করা হচ্ছে, তার মানে কি এক্সের সমস্ত পদ এখানে থাকবে, তাহলে সমস্ত পদের এইখানে যে পদগুলো আছে সেখানে তো 5 তো নেই, তার মানে কি এক্সের মধ্যে 5 নেই। গেলো, তাহলে এখান থেকে আমরা ক্রস চিহ্ন দিলাম, কারণ কেন বললাম না, যেহেতু 5 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই,
কারণ ইউনিয়নের মধ্যে থাকা মানে এক্সের সমস্ত পদ থাকবে, সমস্ত পদে, এখানে সমস্ত পদগুলোর মধ্যে তো 5 নেই, তার মানে এক্সের পদ 5 নয়। তাহলে এক্সের পথে রাইট চিহ্ন কোনগুলো, এইটা এটা এটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান 2 3 4, এটা এক্স সেট হয়ে গেল। এবার ওয়াই সেটটা দেখি। ওয়াই সেটটা দেখো 1 1 আমরা কখন দেখব, দেখো ওয়াই সেটটা কোথায় কোথায় আছে, 1 কোথায় আছে, এইখানে আছে ওয়াই। ওয়াই, এটা যে 1টা ওয়াইয়ের মধ্যে আছে এটা তো আমি বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো না। এটা বলতে গেলে এইখানে দেখো, এই দুটোর ক্ষেত্রে এখানে এক্স ইউনিয়ন ওয়াই সমান এইটা আছে, আবার এখানে এক্স ইউনিয়ন জেড সমান এইটা বলা আছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে কমন। তাহলে এই যে এক্সের মধ্যে যদি আমি ধরে নিলাম যে এই 1টা এক্সের মধ্যে আছে, তাহলে 1 যদি এক্সের মধ্যে থাকতো, তাহলে এখানে যেহেতু এক্স আছে ইউনিয়ন, তাহলে এখানেও 1 থাকতো, তাহলে এখানে 1 নেই। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই দুটো থেকে এই 1টা কার মধ্যে আছে, ওয়াইয়ের মধ্যে আছে। তাহলে এখানে আমরা লিখব, এটা রাইট চিহ্ন হচ্ছে, কারণ দুটো কারণ দিতে হবে, যেহেতু 1 বিলংস টু এক্স ইউনিয়ন কত ওয়াই, এবং আর একটা কী হচ্ছে 1 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন জেড। এক্স ইউনিয়ন জেডের মধ্যে 1 নেই, কিন্তু 1টা কত এক্স ইউনিয়ন ওয়াইয়ের মধ্যে আছে। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এখানে এক্স ছিল কমন, তাহলে তো এক্সের মধ্যে যদি 1 থাকতো তাহলে তো এখানেও থাকতো, তাহলে এখানে নেই মানে কি 1টা ওয়াইয়ের মধ্যে আছে। এবার 2 তো এখান থেকেই বলে দিচ্ছি যে ইন্টারসেকশনে আছে মানে এখানে আছে, তাহলে এটা রাইট চিহ্ন দিয়ে দেবো। তাহলে যেহেতু 2 বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই। এবার 3ও আছে, তাহলে রাইট চিহ্ন, যেহেতু 3 বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই। এবার আর নয় 4 এর ক্ষেত্রে দেখো, 4 এর ক্ষেত্রে কি হবে না, এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্স ইন্টারসেকশন ওয়াই কত আছে 4 নেই, এক্স ইন্টারসেকশন ওয়াই কত 4 নেই, কিন্তু এক্স যে সেটটা, এক্স সেটের মধ্যে কি আছে সেটা আমরা দেখব। আমরা যে এক্স সেটটা বের করেছি সেখানে কি আছে 2 3 আর 4 আছে, সেখানে কি আছে 2 3 4 আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে, এখান থেকে কি বলতে পারি যে এই যে সেটটা আমরা বের করলাম 4টা কার মধ্যে আছে, 4 হচ্ছে এক্স সেটের মধ্যে আছে। এবার ওয়াই সেটের মধ্যে 4 আছে কি না, যদি ওয়াই সেট, আমি ধরে নিলাম যে ওয়াই সেটের মধ্যে 4 আছে, তাহলে যদি ওয়াই সেটের মধ্যে 4 থাকতো, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই, দেখো এই যে এক্স ইন্টারসেকশন ওয়াই তাদের মধ্যে কত 4 থাকতো, কারণ এক্সের মধ্যে তো 4 আছে, এটা আমি বের করেছি এক্সের মধ্যে 4 আছে। তাহলে যখন ইন্টারসেকশনের মধ্যে যদি 4 থাকতো তাহলে ওয়াইয়ের মধ্যেও 4 থাকতো, কিন্তু এখানে ওয়াই এই ইন্টারসেকশনের মধ্যে 4 নেই, তার মানে কি ওয়াইয়ের মধ্যে 4 নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা ক্রস চিহ্ন, কারণ যেহেতু 4 বিলংস টু এক্স, এটা এক্স সেট, 4 বিলংস টু এক্স, এবং কী বলতে পারি 4 ডাজ নট বিলংস টু এক্স ইন্টারসেকশন ওয়াই। এখান থেকে আমরা কী বললো ক্রস হয়ে গেল। এবার 5 দেখি। এবার 5-এর ক্ষেত্রে দেখো যে ওয়াই, এই যে এক্স ইউনিয়ন ওয়াই, এই যে ইউনিয়ন করা হয়েছে এখানে কি 5 আছে, 5 পদটা নেই, তার মানে কি ওয়াইয়ের মধ্যে নেই। তাহলে এখান থেকে ক্রস দিয়ে দিলাম, কারণ যেহেতু 5 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই। তাহলে ওয়াই সেটটা কী হলো, ওয়াই সেট হলো 1 আছে, 1 2 3, এই দুটো, এই তিনটা 1 2 3 হয়ে গেল। এবার জেড সেটটা দেখি, জেড সেটে 1 আছে কি না। জেড সেটে 1 থাকতে হলে দেখো ইউনিয়ন এক্স ইউনিয়ন জেডের মধ্যে দেখো 1 নেই, তার মানে কি জেড সেটে 1 নেই। তাহলে ক্রস, এখানে যেহেতু 1 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন জেড। এবার 2 দেখো, এই যে ইন্টারসেকশনের মধ্যে 2 আছে, তার মানে জেডের মধ্যে 2, তাহলে রাইট চিহ্ন, যেহেতু 2 বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। এবার 3 দেখি জেডের মধ্যে 3 হচ্ছে কিনা। জেডের মধ্যে 3 দেখাতে গেলে দেখো এক্স ইন্টারসেকশন জেড, এক্স ইন্টারসেকশন জেড, এক্সের মধ্যে দেখো 3 আছে, এক্সের মধ্যে 3 আছে, তাহলে এক্সের মধ্যে যেহেতু 3 আছে,
তাহলে জেডের মধ্যে যদি 3 থাকতো তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যে থাকতো, কিন্তু এখানে এই ইন্টারসেকশনের মধ্যে তো নেই। তার মানে কি এক্সের মধ্যে 3 আছে কিন্তু জেডের মধ্যে 3টা নেই। তাহলে এখান থেকে আমরা বলতে ক্রস চিহ্ন দিতে পারি, কারণ যেহেতু 3 বিলংস টু এক্স এবং 3 ডাজ নট বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। এবার 4 দেখি, এবার 4 হচ্ছে এক্স ইন্টারসেকশন জেডের মধ্যে দেখো 4 আছে, তার মানে জেডের মধ্যে 4 আছে, রাইট, যেহেতু 4 বিলংস টু এক্স ইন্টারসেকশন জেড। এবার 5টা দেখি, দেখো 5টা কি হচ্ছে না, এই দুটোর মধ্যে দেখো এক্স ইউনিয়ন ওয়াই, এর মধ্যে 5 নেই, কিন্তু এক্স ইউনিয়ন জেড এর মধ্যে 5 আছে। যদি এক্সের মধ্যে 5 থাকতো তাহলে এখানে 5 থাকতো, বা অথবা ওয়াইয়ের মধ্যেও যদি 5 থাকতো তাহলে এখানে 5 থাকতো। 5 যেহেতু নেই, এক্সের মধ্যেও নেই ওয়াইয়ের মধ্যে নেই, কিন্তু এখানে এক্স আছে, কিন্তু এখানে দেখো 5 আছে, তাহলে এক্সের মধ্যে তো 5 নেই, তার মানে এই 5টা এলো কোথা থেকে, জেডের মধ্যে ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা রাইট চিহ্ন হবে, যেহেতু 5 বিলংস টু এক্স ইউনিয়ন জেড এবং 5 ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই। তার মানে জেড সেটের মধ্যে কি কি হলো, জেড সেটের মধ্যে হলো 2 4 5, 2 4 5, বোঝা গেল। এইভাবে ছক করে করলে বুঝতে সুবিধা, তাহলে খুঁজে পাবে যে কোনটা কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটাই থাক, নেক্সট ভিডিওতে পরের পার্টগুলো আমরা করবো।